রিশাদ লাস্ট ম্যাচটাতে উইকেট পায়নি, তবে এখনও কিন্তু হায়েস্ট উইকেট টেকারের তালিকায় তাকে খুঁজলে আপনারা পাবেন। 2 ওভার বল করেছিল, 18 রান দিয়েছিল সেই ম্যাচটাতে। তবে এবার সেই ম্যাচটা হেরেছে লাহোর, টানা 2টা ম্যাচ হারলো আনফর্চুনেটলি। পরে আসলে পরবর্তী ম্যাচটা রিশাদ আবারও জ্বলে উঠতে পারবে কিনা সেটা দেখার বিষয়, আর লাহোরও জয়ে ফিরতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এবং সেই সাথে নাহিদ রানাও যুক্ত হয়ে যাবেন তার দলের সাথে, পেশাওয়ার জলমির সাথে। আচ্ছা, তবে রিশাদের সবশেষ ম্যাচটা নিয়ে বলতে চাই, ব্যাটিংয়ে তার দল একদম ব্যর্থতা হয়েছিল। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে রিশাদ যদি ব্যাট হাতে কিছু করতে পারে, তবে তার ব্যাটে 4-6 এসেছিল বটে, কিন্তু খুব বেশি অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে গিয়েছেন। সিকান্দারের জায়গায় সাপোর্টটা দিলেই হতো। আল্লাহ কি 13-3 ফিরেছেন। আমরা একটু মানে তার যদি এবারের পিএসএলটা কেমন কেটেছে, সবশেষ ম্যাচে আপনি বলেছেন যে 2 ওভারে 18 রান কনসিড করেছেন, উইকেট পানি। তার কাজটা আদতে মিডল ওভারে এসে উইকেটটা তোলা। তো আপনার বোর্ডে যদি খুব বেশি রান না থাকে বা ওই সময় উইকেট তোলাটা একটু কঠিন বটে, আর খুব সহজেই তাকে খেলছিল। তো লেগ স্পিনারদের হয় যে একদিন খুব ভালো করে, পরের দিন আবার সেই কামব্যাকটা করার বা একটা বাজে দিন আপনার যেতে পারে। তো আমরা একটু দেখে নেই যে 2025 পিএসএল এ রিশাদ কেমন করেছে। 4 ম্যাচে 8টা উইকেট, গড় 15, মানে প্রতি রানের জন্য 15টা রান খরচ করেছেন। ইকোনমি 8.57, যেটা শুরুর দিকে আরো ভালো ছিল। আশা করি রিশাদ পরের ম্যাচগুলোতেও কামব্যাক করবেন। তার সেরা 26 রানে 3টা উইকেট। আর আমরা একটু দেখে নেই 2025 পিএসএল এ সবচেয়ে বেশি উইকেট কার নামের সঙ্গে ছিল, যেখানে রিশাদ কিন্তু এখনো আশা হারাতে চাইবেন না নিশ্চয়ই, যেহেতু তার নামের সঙ্গে 8টা উইকেট রয়েছে। হাসান আলী 13, জেসন হোল্ডার 12, আব্বাস আফ্রিদি 10, যিনি আগের রাউন্ডেই রিশাদের পরে ছিলেন। সাদাব খান 9, রিশাদ হোসেন 8টা, আরও 3 জন বোলারের 8 উইকেট রয়েছে। কি বলবেন? এটা বেশ ভালো লাগছে যে প্রথম ম্যাচ রিশাদ খেলেনি, এরপর টানা 2টো ম্যাচ খেলে 3টা করে উইকেট নিয়েছেন। পরের ম্যাচে 2টা উইকেট নিয়েছেন, তারপরের ম্যাচে আবার উইকেট পেলেন না। মানে এত আপস অ্যান্ড ডাউনসের পরও এখনও রিশাদ হোসেনকে আমরা সেরা উইকেট টেকারদের তালিকায় 5 নম্বরে এখনও তাকে আমরা দেখতে পাচ্ছি। এবং ডিফারেন্সটা আস্তে আস্তে আসলে বেড়ে যাচ্ছে। অন্যান্যরা যদিও আমরা দেখেছি যে আগের থেকে রিশাদ থেকে ম্যাচ বেশি খেলেছেন, যেমন হাসান আলী এখন হাইয়েস্ট উইকেটটা 13টাতে চলে গেছে, সেখানে রিশাদ হোসেন 8টা উইকেট। লাস্ট ম্যাচে বেশি খেলেছে। লাস্ট ম্যাচে যদি তাও অন্তত রিশাদ আরও 1-2টো উইকেট পেতেন, তাহলে আসলে বলা যায় যে আরও এগিয়ে যেতে। এবং রিশাদের আজকেও তো ম্যাচ রয়েছে লাহোর কালান্দার্সের, দেখা যাক আসলে কামব্যাক করতে পারে কিনা। এবং শাহিন সাফরিদি আমরা দেখেছি যে প্রতি ম্যাচে বা সবসময় রিশাদের প্রশ্ন হলে একটাই কথা বলে যে আমরা তাকে আসলে মিডল ওভারে বা মাঝখানে উইকেট নেওয়ার জন্য তাকে আমরা নিয়েছি, এবং তিনি সেই কাজটা আমাদের বেশ ভালোভাবে করে দিয়েছে। তবে রিশাদকে সেই ভালোভাবে কাজটা করার জন্য ব্যাটারদের আসলে সাপোর্ট দিতে হবে লাহোরকে অবশ্যই। তবে রিশাদের গল্প তো হলো, এবার একটু নাহিদ রানা, যাকে সবসময় বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা সবচেয়ে বেশি আশা তার থেকে করে। নাহিদ রানা এমন একজন বিরল সম্পদ, বাংলাদেশে এমন বিরল সম্পদ দেখা যায় না, বাংলাদেশের গতিময় পেসারদের একজন। তবে পাকিস্তানে এমন গতিময় পেসার কিন্তু অনেক রয়েছে। পাকিস্তানকে পেসারদের একদম স্বর্গ বলা হয়। সেই শুরু থেকে এখন পর্যন্ত ওয়াসিম ওয়াকার বা শাহিন আফ্রিদিদের পর্যন্ত হারিস গতিময় পেসার অসংখ্য রয়েছে। এবারের পিএসএলও দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে নাহিদ রানা আমাদের জন্য আসলে বিরল সম্পদ। তো নাহিদ রানা পিএসএল এর প্রেক্ষাপটে আসলে কতটা পিএসএল এর প্রেক্ষাপটে এক্সাইটিং, নাহিদ রানা প্রসঙ্গে তো খুব বেশি পাকিস্তানি ক্রিকেটার কথা বলবো না, যেহেতু তাদের দেশের অনেক টপিক রয়েছে। তাও শোয়েব মালিক, রিজওয়ান সহ যাকেই প্রশ্ন করা হয়েছিল, বিশেষ করে আতার আলী যখন কমেন্ট্রি দিতে গিয়ে, তখন বাবর আজম এসে তাকে জিজ্ঞেস করছিল যে আপনাদের নাহিদ রানা কই, ও কবে আসবে। বাবর আজম অনেক বেশি এক্সাইটিং তাকে নিয়ে। তো আপনি আশা করতেই পারেন যে বাংলাদেশে যে ছেলেটা খুব ভালো করে, তার প্রথম এমন কোনো টি-20 লিগে খেলতে যাবো। তো দল পাওয়ার পরপর তার সঙ্গে কথা ছিল, নাহিদ রানা অনেক বেশি এক্সাইটেড ছিল। তাকে নাকি আগে তিনি যখন রাওয়ালপিন্ডিতে টেস্টটা খেলতে গিয়েছিলেন, তখনই তাকে পাকিস্তানি প্লেয়াররা বলেছিল যে তুমি তো খুব জোরে বল করো, ভালো বল করো, পিএসএল তুমি দল পাবা। তো নাহিদ রানা তখন থেকেই জানতেন যে তাকে দলে হয়তো কেউ না কেউ নিবে, টাইমিংটা মিললে হয়তো বাবর আজমের দলে বা অন্য কারো দলেও তার খেলার কথা ছিল, কিন্তু ঠিকই বেশ ভালো দলেই জায়গা পেলেন। আর যেহেতু একটু পরের দিকে যাচ্ছেন, সেরা একাদশের শুরুতে হয়তো জায়গা পাওয়াটা একটু ভোগাতে পারে, কিন্তু একাদশে যদি তিনি জায়গা পান, সে জায়গা আশা করি হারাবেন না। হ্যাঁ, কারণ পেশোয়ার জালমিতে আমরা শুরুর দিকে দেখেছি যে পেশোয়ার জালমি একটু ধুকছিল, তারা একদম টেবিলের নিচে রয়েছিল, তলানিতে রয়েছিল। তারপর আস্তে আস্তে তারা কিন্তু আসলে ম্যাচ জয়ী পারফরমেন্স দেখিয়ে তারপর, এবং আমরা দেখেছি যে পেশোয়ার জালমির বোলাররা ম্যাক্সিমাম ম্যাচেই অপোনেন্টের থেকে 200+ রান কনসিড করেছে। সেদিক থেকে
বোলাররা যে সেই লেভেলের সাপোর্টটা মানে অনেক কম রানে আটকে ফেলার ব্যাপারটা আসলে হচ্ছিল না, বাট তারপরে এখন পেশোয়ার জালমি তো রয়েছে, টেবিলের মাঝখানে চলে এসেছে, যদিও মাত্র অল্প কয়েকটা দল, মানে আইপিএলের মতো তো 10 দলের লিগ না পিএসএল, বাট সেখানে পেশোয়ার এখন ওপরের দিকে উঠে এসেছে। আর নাহিদ রানা যোগ দেবার পরে আমরা দেখেছি সেখানে তো মানে বেশ ভালো ভালো পেসাররাও রয়েছে, হুসেন তালাত আছে, মোহাম্মদ আলী আছে, মানে শুরুর দিকে আসলেই নাহিদ রানাকে মানে একাদশে তারা অ্যাড করতে চাইবে কি না? চাইবে, যেহেতু আপনি মানে নাহিদ রানা যাওয়ার পর একদম প্রথম ম্যাচে কি তাকে অ্যাড করতে চাইবে? প্রথম ম্যাচ না হলেও নেক্সট ম্যাচ থেকে হয়তো সম্ভাবনাটা আসে। আর হয় কি, আপনি যখন একজন পেসারকে, বিশেষ করে বিদেশি কোনো ক্রিকেটারকে আপনি আপনার দলে নেন, তখন ওই প্ল্যানটা করেই নেন যে তাকে আপনি কোন প্ল্যানে নিচ্ছেন। আপনি তো হুট করে ওই ড্রাফটের টেবিলে যাবেন, একজন বিদেশি ক্রিকেটারকে পিক করবে না। বাংলাদেশে অনেক ক্রিকেটার কিন্তু পিক হয়নি, আমরা দেখেছি মুস্তাফিজুর রহমান বা সাকিব সহ অনেকেই হননি। তো নাহিদ রানাকে দলে নেওয়ার সবচেয়ে বড় কারণ আগে পরে তারা দেখেছে যে এই পেসার কেমন করে। আমার মনে হচ্ছে যে অন্তত 5টা না হলো 4টা ম্যাচ হয়তো নাহিদ রানা খেলতে পারবেন। আচ্ছা, বিদেশি পেসার হিসেবে তো তাদের মনে হয় আলজারি জোসেফ আছে, তো সেক্ষেত্রে নাহিদকে নিলে বসানোর সম্ভাবনা কাকে? দুই পেসার আপনি বিদেশি খেলাতেই পারেন। আর আলজারি জোসেফ আপনি যদি লাস্ট ম্যাচটা দেখেন, দারুণ বোলিং করেছেন। আর দুজনের কিন্তু শক্তির জায়গা হচ্ছে গতি, এটাই সবচেয়ে বড় সমস্যাটা। সেটাই আসলে মনে হয় ক্ল্যাশ পয়েন্ট হবে দুজনের জন্য। তো দেখা যাক রিশাদ এবং নাহিদ রানার পিএসএলটা কেমন যায়। রিশাদের আজকেও ম্যাচ রয়েছে, সে আবার উইকেটে কামব্যাক করতে পারে কিনা। নাহিদ রানা আসলে যুক্ত হলে আমরা আরো আপডেট জানতে পারবো যে নাহিদ রানার সাথে পেশোয়ার জালমির কেমিস্ট্রিটা কেমন হতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.